ঢাকা ৮ আসনের যদি একটু যাই তাহলে ৮ আসনের নির্বাচনটা আসলে কেমন দেখেছেন বা মির্জা আব্বাসের সঙ্গে আসলে কেমন আসলে কার্যক্রম করেছে আমার একটু যদি এই বিষয়ে আমার এই ঢাকা ৮ আসনের কথা শুনেই আমি আসলে মানে হাসি কন্ট্রোল করতে পারিনি। আমার মনে হয়েছে যে পুরো বাংলাদেশে নির্বাচন হয়েছে একদিকে আর ঢাকা ৮ আসনে নির্বাচন হয়েছে আর একদিকে। যেভাবে আমরা এটা আমরা বিনোদন হিসেবে নিয়েছি, আমরা খুব মিস করবো এই জিনিসটা আসলে। যে আমরা আরও চাচ্ছিলাম, আমরা ফ্রেন্ডস জোন যারা আছে তারা সবাই মিলে বলছিলাম যে এই নির্বাচনটা আরেকটু পিছাই দিলে আসলে ব্যাপারটা হতো কি, আমরা নাসিরুদ্দিন পাটোয়ারির একটা মানে মিমিক্রি দেখতে পারতাম আর কি। হ্যাঁ, একটা বিনোদন ছিল আমাদের, যেমন ওবায়দুল কাদের হচ্ছে আমাদের অনেক বিনোদন দিছে, ঠিক লাইক এরকমই একটা বিনোদন ছিল আমাদের জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই। সে আমাদের মানুষেরকে নির্বাচনের আগে অনেক বিনোদন দিছে, আমরা অনেক মজা লাগছে জিনিসটা। সে নির্বাচনে জিতুক আর না জিতুক, আমি চাচ্ছিলাম যে তাদের কোনোভাবে যদি সবাইকে যদি একসাথে সংসদে দেওয়া যাইতো, ব্যাপারটা মনে আরও বেশি ভালো হতো, আমরা বিনোদন আরও বেশি দেখতে পারতাম। যদি কোনোভাবে এটা আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি অথবা আব্বাস স্যারকে যদি একসাথে সংসদে দেওয়া যাইতো, তাহলে আমার মনে হয় যে যদি এটা নেটফ্লিক্সেও চালানো হয়তো, মানুষ নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে এটা দেখতো। এটা এতটাই বিনোদন মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, নো, দিস ইজ এ রং। কেউ কাউকে খোঁচা দেয়, মানে দুজনকে খোঁচা দিয়েছে, ব্যাপারটা মোটেও এমন না। একজন এক নাগারে মানে খোঁচা দিয়েই গেছে আর একজন নিউট্রাল হয়েছিল। এটাই সব থেকে বেশি মজা লেগেছে যে আমি একজনকে খোঁচাই যাচ্ছি কিন্তু সেই মানুষটা নিউট্রাল। ঠিক আছে, আমি মির্জা আব্বাস স্যারের পক্ষ থেকে কখনোই দেখিনি যে সে কোনো প্রতিবাদমূলক ভিডিও করেছে। কিন্তু এক নাগারে যদি আমি ধরি যে আমাদের নাসির ভাই, সে আসলে খুবই মিমিক্রি হয়ে গেছে ব্যাপারটা। এটা অনেক মজার ছিল। সো এটা ভুল যে খোঁচাখুচি করেছে, নো, খুঁচিয়েছে একজন। ঠিক আছে, এই যে আমাদের নাসির ভাই এক নাগারে খোঁচা দিয়ে গেছে, বাট আমি মির্জা স্যারকে দেখেছি যে সে নিউট্রাল অবস্থায় ছিল। এমনকি এটা বলেছে যে ইঞ্জিনিয়ারিং করে আসলে পাশ করেছে। আমি যতদূর দেখেছি, যতগুলা ভোট কেন্দ্র বা ভোটের কথা শুনেছি, যতগুলা নিউজ দেখেছি, আমার মনে হয়েছে এবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনো প্রকারের কোনো ইঞ্জিনিয়ারিং এখানে হয়নি। আর এটাই হচ্ছে সবথেকে বড় কথা, আর এটাই।